দর্শক, সংবাদের এ পর্যায়ে বাজার পরিস্থিতি খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, রমজানের শেষে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জয়, আপনি নিশ্চয় জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় কিন্তু বরাবরই সবজির আবাদ সব থেকে বেশি হয়ে থাকে। তো এবছরে কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শহরের নতুন যে হাটখোলা সবজির বাজার, সেই সবজির বাজারে। এখানে এসে সকালে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে ঈদের পর থেকে কিন্তু বাজারের সবজির যে সরবরাহ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে কিন্তু মানুষের এই সবজির যে চাহিদা সেটাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু প্রত্যেকটা সবজিতে কিন্তু 2-1 টাকা কেজি দরে দাম বৃদ্ধি পেয়েছে বলে এখানকার ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন। তবে যেমন বলা যায় যে উচ্ছে কিন্তু গত সপ্তাহে কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সপ্তাহে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে সজিনা রয়েছে, সজিনাও কিন্তু কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং যারা কৃষক রয়েছে তারা বলছে যে বর্তমান সময়ে যে বাজারে সবজির যে দাম রয়েছে সেই দাম কিন্তু তাতে কিন্তু তারা খুশি এবং ক্রেতা যারা এবং ভোক্তা রয়েছে তারাও কিন্তু এই দামে মোটামুটি খুশি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ঈদের পরে কিন্তু সবজির চাহিদা রয়েছে ব্যাপক, এই যার ফলেই কিন্তু সবজির দাম কেজিতে 2-1 টাকা বেড়েছে, কিন্তু সেটি কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে সরবরাহ ভালো থাকলেও কিন্তু দামটাও বেশ ভালো পাচ্ছে কৃষকরা এবং এইরকম দাম যেন বাজারে থাকে সেদিকে কিন্তু যারা কৃষক রয়েছে তারা বলছেন এবং ভোক্তারা কিন্তু বরাবর বাজারে যেন সবজির দাম আর একটু কমে সেই জন্য তারা কিন্তু বলছেন। আর এছাড়া যে বাজার মনিটরিং এর জন্য যে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। তো এই ছিল বাজারের সর্বশেষ পরিস্থিতি। জয়। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।